আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইংলিশের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইংলিশের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে সিনের মধ্যে যে টেক্সটটি দেওয়া আছে এটি দ্য ম্যাজিক ফিশবোন থেকে নেওয়া হয়েছে। তোমরা টেক্সটটি ভালো করে পড়ে নিও। এখন আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রশ্ন হলো অ্যালিসা ওয়াজ দ্য এল্ডেস্ট চিলড্রেন। 2 নম্বরে আছে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান। তারপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন হলো হু লুকড আফটার দ্য সেভারাল চিলড্রেন অফ দ্য কিং। উত্তর হবে অ্যালিসা দ্য এল্ডেস্ট ডটার লুকড আফটার দ্য আদার চিলড্রেন। 2 নম্বর প্রশ্ন হলো হাউ ওয়াজ স্যালমন ডিড দ্য কিং ওয়ান্ট টু বাই। উত্তর হবে দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন। 3 নম্বর প্রশ্ন হলো হু কেম রানিং আফটার দ্য কিং। উত্তর হবে দ্য ফিশমঙ্গার্স আর্ন বয় কেম রানিং আফটার দ্য কিং। 4 নম্বর প্রশ্ন হলো হোয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। উত্তর হবে দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন দ্যাট দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তারপরে সিতে আছে ট্রু অথবা ফলস করতে বলেছে। প্রথমের উত্তর হবে ফলস, 2 এর উত্তর হবে ট্রু। তারপরে 2 নম্বরে দেখো একটি পোয়েম দেওয়া আছে। এই পোয়েমটি হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে নেওয়া হয়েছে। তোমরা পোয়েমটি ভালো করে পড়ে নিও। এখন চলো উত্তরে যাওয়া যাক। এতে আছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একের উত্তর হবে দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই। 2 নম্বরে আছে দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই। তারপরে বিতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ পোয়েম। প্রথমে আছে দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্রাঙ্কুইল স্কাই। 2 নম্বরে আছে দ্য লিটল কাইটস পেপার স্প্রিড অ্যাট দ্য সাইট। 3 নম্বরে আছে দ্য লিটল কাইট লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। তারপরে সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে আনসারের মধ্যে যে টেক্সটটি দেওয়া আছে এটাও তোমরা ভালো করে পড়ে নিও। এখন উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথমের উত্তর হবে ওল্ড, 2 এর উত্তর হবে কেপ্ট ইট ইন হার বক্স। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 750111 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিতে আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন প্রপার অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস। প্রথমেরটা 3 নম্বর হবে, 2 এরটা 2 নম্বর হবে, 3 এরটা 1 নম্বর হবে, আর 4 এরটা 4 নম্বর হবে। তারপরে সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। কোশ্চেন হলো হু ওয়াজ দ্য নোবেল লেডি। উত্তর হবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস মাদার ভগবতী দেবী ওয়াজ দ্য নোবেল লেডি। 2 নম্বর প্রশ্ন হলো হোয়াট ডিড ঈশ্বরচন্দ্র গো টু সি হিজ মাদার। উত্তর হবে ঈশ্বরচন্দ্র ওয়েন্ট টু এ ভিলেজ ওয়ার হিজ মাদার লিভড অ্যামং দ্য পোর ভিলেজার্স টু সি হার ইন উইন্টার। তারপরে গ্রামারের মধ্যে আছে fill in the blanks with appropriate articles and preposition. প্রথম প্রশ্ন হলো লাস্ট উইক আই স এ ওয়ান ডে ম্যাচ। 2 নম্বরে আছে দ্য বার্ড ফ্লিউ ওভার হার হেড। 3 নম্বরে আছে অমিত উইল কাম অ্যাট নাইট। 5 নম্বরে আছে fill in the blanks with verb given in the bracket. একের উত্তর হবে is, 2 এর উত্তর হবে হ্যাজ, 3 এর উত্তর হবে কাম। তারপরে 6 নম্বরে আছে fill in the blanks by adding suitable prefix or suffix to the word given in the brackets. প্রথমের উত্তর হবে enjoyable, 2 এর উত্তর হবে impatient। তারপরে 7 নম্বরে আছে make meaningful sentences with following words. ফ্রেন্ডলি দিয়ে হবে our new class teacher is very friendly. এক্সাইটেড দিয়ে হবে the children were
ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ৮ নম্বরে আছে ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং ফ্রম দ্য প্যাসেজ গিভেন ইন কোশ্চেন নাম্বার 3। কোল্ড হবে ব্রট, রিচ হবে পোর। ৯ নম্বরে আছে আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ সেন্টেন্স অ্যান্ড রাইট দেয়ার নেমস। প্রথমেরটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ২ নম্বরেরটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ৩ নম্বরের উত্তর হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ৪ নম্বরে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে রাইটিং স্কিলের উত্তরটাও দেখে নাও। এই রকমের রাইটিং স্কিল তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবে, তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।